রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উপর 10 জন ইহুদি নেতা ঈমান আনত, তাহলে গোটা ইহুদি সম্প্রদায় আমার উপর ঈমান আনত। হিজরতের পূর্বে থেকেই ইহুদিরা মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাব সম্পর্কে জানত। এখন যখন তিনি মদিনায় হিজরত করে এলেন এবং মানুষের পারস্পরিক ব্যবহার, লেনদেন, ব্যবসা-বাণিজ্য সকল ক্ষেত্রে বিস্তার ও পবিত্রতার পথ অবলম্বন করলেন, যার ফলে যুদ্ধ, বিশ্বস্ত ও হিংসা হানাহানিতে বিপর্যয় ইয়াসাবিরের গোত্রে সূত্রে মধ্যকার শীতল সম্পর্ক ক্রমই উষ্ণ, মধুর ও শক্তিশালী হয়ে উঠতে লাগল। তখনই তারা ইহুদিদের মনে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করল। তাদের আশঙ্কা হলো যে এভাবে যদি সবাই মুসলমান হয়ে যায় ও আপোষ ভাই ভাই হয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে অভ্যাস হয়ে যায়, তাহলে তাদের বিভক্ত কর ও শোষণ কর নীতি মাঠ মারা যাবে। এর ফলে তাদের সামাজিক নেতৃত্ব খতম হয়ে যাবে। সাথে সাথে ইসলামের সুদ হারাম হওয়ার কারণে তাদের রক্তচক্ষু সুদী কারবারিরা একেবারে বন্ধ হয়ে যাবে, যা তাদের পুঁজিবাদী অর্থব্যবস্থা ধস নামবে। এমনকি চক্রবৃদ্ধি হারে ফেটে ওঠা সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে অত্যাচারমূলক চুক্তির ফলে ইয়াসাবির বাসীদের যে বিপুল ধন সম্পদ তারা কুক্ষিগত করেছিল, তা সবাই তাদেরকে ফেরত দিতে বাধ্য করতে হবে। ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে গোপনে শত্রুতা শুরু করে দেয়। পরে যা প্রকাশ্য রূপ ধারণ করে। তাদের গোপন চরিত্র বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করে বনু নাজির গোত্রের অন্যতম নেতা আবু ইয়াসার বিন খাত্তাব। তিনি তার লোকদের নিকট ফিরে গিয়ে বলেন, তোমরা আমার আনুগত্য করো, কেননা উনি সেই নবী আমি যার অপেক্ষায় ছিলাম। কিন্তু হুয়াই বিন খাত্তাব, যিনি তার ভাই ও গোত্রের নেতা ছিলেন, তার বিরোধিতার কারণে সাধারণ ইহুদিরা ইসলাম কবুল করা হতে বিরত থাকে। উল্লেখিত হয়েছে যে ইহুদি আলেম ও সমাজ নেতাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উপর 10 জন ইহুদি নেতা ঈমান আনত, তাহলে গোটা ইহুদি সম্প্রদায় আমার উপর ঈমান আনত। এতে বোঝা যায় যে সমাজ নেতা ও আলেমগণের দায়িত্ব সবার আগে, সর্ব অধিকার। অতএব তাদের সাবধান হওয়া কর্তব্য। কুবরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়াসাবিরের তার দাদার মতুল গোষ্ঠীর বনু নাজ্জার গোত্রের অবতরণ করে, তখন সেখানে গিয়ে উপস্থিত হলেন ইহুদির সবচেয়ে বড় আলেম আব্দুল বিন সালাম। তিনি ছিলেন বনু কায়নুকা ইহুদি গোত্রের অন্তর্ভুক্ত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু প্রশ্ন করলেন, যার উপর নবী ব্যতীত কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। সব প্রশ্নের সঠিক জবাব পেয়ে তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাবধান করে দিলেন এই বলে যে, ইহুদিরা হলো মিথ্যা অপবাদ দানকারী, এক ঘৃণিত সম্প্রদায়। আপনি তাদেরকে জিজ্ঞাসা করার আগে যদি তারা আমার ইসলাম গ্রহণ করার বিষয়টি জেনে ফেলে, তাহলে তারা আপনার নিকট আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দেবে। তখন তিনি আব্দুল্লাহকে পাশে আত্মগোপন করে বলে ইহুদিরা ডেকে পাঠালেন। তিনি তাদের নিকট আব্দুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জবাবে তারা বললেন, আমার নেতা এবং আমাদের নেতার পুত্র, আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং আমার শ্রেষ্ঠ ব্যক্তিত্বের পুত্র, আমাদের মধ্যে সেরা জ্ঞানী ও সেরা জ্ঞানীর পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আচ্ছা, যদি আব্দুল্লাহ মুসলমান হয়ে যায়? জবাবে তারা দুবার তিনবার বলল, আল্লাহ তা থেকে রক্ষা করুক। অতঃপর আব্দুল্লাহ বিন সালাম গোপন স্থান থেকে বেরিয়ে এসে উচ্চ কণ্ঠে কালেমায়ে শাহাদাত পাঠ করলেন। এটা শোনামাত্রই ইহুদিরা বলে উঠল, আমাদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ও নিকৃষ্ট ব্যক্তির পুত্র। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বললেন, হে ইহুদি সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তোমরা ভাই ভাইয়ের জানো যে ইনি আল্লাহর রাসূল এবং ইনি সত্য সহ আগমন করেছেন। জবাবে তারা বলে, তুমি মিথ্যা বলছো। বলাই বাহুল্য, এটা ছিল ইহুদিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম তিক্ত অভিজ্ঞতা, যা তিনি মদিনায় পদার্পণের শুরুতেই অর্জন করেন। আজকে ইহুদিরা নাসারাদের উক্তি বাস্তবায়ন অব্যাহত আছে। তাদের মিডিয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের বিরুদ্ধে সর্বদাই লাগামহীনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেদিন যেমন মদিনায় মুনাফিকরা ইহুদির দোসর ছিল, আজও তেমনি মুসলমান নামধারী। আপনি যদি মুসলমানদের উত্থান ও পতন, বিশ্বের ভূ রাজনীতি সম্পর্কে জানতে চান, এখনই সাবস্ক্রাইব নাও।